বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান ভূমিকা হচ্ছে দিগন্ত, স্থলে এবং জলে আমাদের নিরাপত্তা এবং যে কোনো ধরনের আঘাত প্রতিহত করা। এটাই হচ্ছে আমাদের মূল মন্ত্র। এবং এছাড়াও আমরা যে কোনো ধরনের প্রয়োজনে, দেশের যে কোনো ধরনের প্রয়োজনে আমরা সদয় প্রস্তুত। 24 ঘন্টা 7 দিন 365 দিন আমরা সবসময় প্রস্তুত থাকি। আজকের এই মহড়াতে আপনারা দেখেছেন আমরা আমাদের বিমান বাহিনীর যেসব সক্ষমতা আছে সেগুলি প্রদর্শন করেছি। আমাদের বৈমানিকরা ফাইটার, ট্রান্সপোর্ট এবং হেলিকপ্টার 3 ধরনেরই আমাদের সক্ষমতা আছে। আকাশ থেকে ভূমিতে গোলাবর্ষণ করা ছাড়াও ট্রুপস ইনসারশন, কমব্যাট সার্চ অ্যান্ড রেস্কিউ এবং সার্চ অ্যান্ড রেস্কিউ। তারপরে আমাদের যেটা শান্তিকালীন সময় যে কোনো ধরনের দুর্যোগ মোকাবেলা করার জন্য যে ধরনের প্রস্তুতি দরকার সেই প্রস্তুতিও আমাদের রয়েছে, সেটারই একটা প্রদর্শন হয়েছে। এই ধরনের মহড়ার মাধ্যমে শুধু আমরা প্রদর্শন করার জন্যই করি না, এটা আমাদের নিজস্ব একটা অ্যাসেসমেন্টও হয়। আমরা এখান দিয়ে বুঝতে পারি যে আমাদের আর কী ধরনের সক্ষমতা বৃদ্ধি করতে হবে এবং আমাদের নিজস্ব প্রশিক্ষণের আরও মান উন্নয়নের জন্য কী করণীয় সেদিকে আমরা নজর দিতে পারি। সব মিলিয়ে আমাদের কোভিড এবং পরবর্তীতে বিভিন্ন কারণে এই মহড়াটা অনেক দিন পরে হয়েছে। এবার আমরা স্বল্প পরিসরে শুরু করেছি। ইনশাআল্লাহ ভবিষ্যতে আমাদের সক্ষমতা বৃদ্ধি হবে আরও, এবং আমরা এই মহড়াগুলিকে আরও আধুনিকায়ন করে আরও উন্নতভাবে পরিবেশন করতে পারবো। আমি আপনাদের মাধ্যমে আমাদের দেশবাসীকে আশ্বস্ত করতে চাই যে আমরা শান্তিকালীন হোক বা যে কোনো প্রয়োজনে হোক, বাংলাদেশ বিমান বাহিনী সর্বদা প্রস্তুত আছে যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য। এবং এই 21 শতকের যে স্পেশাল চ্যালেঞ্জগুলি সামনে আসছে, বৈশ্বিক চ্যালেঞ্জগুলি, এই ধরনের পরিস্থিতি মোকাবেলা করার জন্যে আমরা প্রস্তুতি নিচ্ছি। আমাদের অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারের সহায়তায় আমরা আশা করছি আমাদের বিমান বাহিনীর আরও উন্নত ধরনের আমরা সরঞ্জাম দিয়ে পাবো এবং তার মাধ্যমে আমাদের উত্তরোত্তর সক্ষমতা বৃদ্ধি পাবে। আপনারা জানেন আমাদের বিগত কয়েক বছরে আমাদের ট্রান্সপোর্ট ফ্লিটে C-130J ইন্ডাকশন হওয়ার পরে আমাদের পরিবহন বিমানে অনেক সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। আমরা পৃথিবীর যে কোনো প্রান্তে আমরা যে কোনো সময় যে কোনো ধরনের সহযোগিতামূলক হোক আর যে কোনো প্রয়োজনীয় হোক আমরা পাঠাতে পারি। আমাদের মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফট যেটাকে বলে হয়, যে অত্যাধুনিক পঞ্চম প্রজন্ম এখন বলবো বা 4th জেনারেশন প্লাস এয়ারক্রাফটগুলি, এই দিক থেকে আমাদের MiG-29 2000 সালে এসেছিল আর অলমোস্ট প্রায় 25 বছর হয়ে যাচ্ছে। সো আমাদের এই মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফটের দিকে আমাদের এখন নজর। আমরা চাচ্ছি আমাদের বিশ্বের যে কোনো জায়গা থেকেই হোক আমরা অত্যাধুনিক মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফট নিয়ে আসবো। এবং এছাড়াও আমাদের এয়ারফোর্সের অন্যান্য ধরনের হেলিকপ্টার, সারফেস টু এয়ার মিসাইল, মিডিয়াম রেঞ্জ সারফেস টু এয়ার মিসাইল, এই ধরনের সক্ষমতা বৃদ্ধি করার জন্য আমরা সচেষ্ট আছি।